এমন দান জমা হয়েছে, কি এমন তাহাজ্জুদ জমা হয়েছে, কি এমন কোরআন তেলাওয়াত জমা হয়েছে। বলবেন হুজুর কিচ্ছুই না, একেবারেই ফাঁকা, একেবারেই ফাঁকা। তাহলে উপায় কি? উপায় কি? উপায় নাই, উপায় নাই। কালকের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি কিনা? একটা ছেলে এসএসসি পরীক্ষা দেওয়ার আগে 3 মাস আগে থেকে প্রস্তুতি নেয়। পরীক্ষা দিয়ে আসার পরে মসজিদের বারান্দায় বারস করে যেমনে সেমনে থাকে। শুধু শয়তানে খুশায়। ওনাকে আমি কইছি বাড়াইতে, একটু জিকির করে লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা। খাপ মনোযোগ দেন। এই যে দুনিয়া থেকে চলে যাব, মুনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা আমাদের নাই, এমন কোন পাথর আমরা সংগ্রহ করি নাই। অবশ্যই পাথর সংগ্রহ করা লাগবে। আমরা সবাই কবরে চলে যাব। আল্লাহর কোরআন বলতেছে আলহাকুমুত তাকাসুর, মানুষ সম্পদের প্রতিযোগিতা করতে যে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ থেকে জুদা হয়ে যায়। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত সময়, এরপরে আর তার কোনো সুযোগ হয় না। আল্লাহর কোরআন বলতেছে আমার বান্দা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে দান করো, মরণ আসলে আর দান করার সুযোগ নাই। আমরা অনেকে সম্পদ কুক্ষিগত করে রাখি, খরচা করতে চাই না, কৃপণগিরি করি। আচ্ছা বলেন, আজ পর্যন্ত কেউ কি সম্পদ কবরে নিয়ে যেতে পারছে? খুবই মনোযোগ। সোহেলপুরবাসী মার্কার চিল্লানোর সময় আওয়াজ হয়, বলেন আল্লাহ আসেনি। অন্যান্য ধর্মের বিধান মোতাবেক তাদের অনেক ভগবান থাকতে পারে, বিদ্যার দেবতা, রিজিকের দেবতা, বৃষ্টির দেবতা, সূর্যের দেবতা, সমুদ্রের দেবতা, পশু পাখির দেবতা, ঘাস পাতার দেবতা, তরুলতা পাতার দেবতা, যৌবনের দেবতা। এইগুলি কোন কোন ধর্মে হতে পারে, কিন্তু আপনারা বলেন আমাদের মালিক এবং খালিক, রহমান আর রহিম, গফুর আর গফার, করিম ও সত্তর, রহিম ও জব্বার আমাদের কয়জন? কবি মনোযোগ দিয়া শুনিয়া যান। সোহেলপুরবাসী, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। কুত্তা নাইলেও তো 10 কোটি। কি কথা খারাপ কইছি? 10 কোটি কুত্তা হবে। কুত্তা কিন্তু কম না, বাংলাদেশে হাজার হাজার কুত্তা আছে। সোহেলপুরের পূর্ব পাড়ার এক গ্রুপ, উত্তর পাড়ার আর এক গ্রুপ, ইলিয়টগঞ্জের আর এক গ্রুপ। কুত্তার কিন্তু গ্রুপ আছে, গ্রুপের আবার লিডার আছে। এই গ্রুপ ওই গ্রুপ বিরাট যুদ্ধ হয়, মারামারি হয়, বিরাট মারামারির ভিতরে লিডার আছে।
এই কুত্তার গ্রুপ আছে, পার্টি আছে, কুত্তার পার্টি, কুত্তার দল, এই গ্রুপ আছে। এরা গ্রুপ নিয়ে একসাথে থাকে, দলবদ্ধভাবে তারা থাকে। আপনারা দেখবেন পিঁপড়ারও কিন্তু রাজা আছে, রানী আছে। এই পিঁপড়ার রাজা রানীগুলি আছে। মনোযোগ দেন সহিলপুরবাসী, এই পিঁপড়ার রাজা রানী আছে। যখন তুফান শুরু হয়ে যায়, ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বন্যা শুরু হয়ে যায়, এই পিঁপড়াগুলি দেখবেন বন্যা থেকে বাঁচার জন্য শত শত পিঁপড়া একটা আর একটার জড়াই দইরা তারপরে তারা ওই পানির উপরে তারা ভেসে থাকে। কি কথা কন না কেন, ঠিক কিনা? ওই পিঁপড়ারে জড়িয়ে ধরে একটা আর একটার সাথে লেগে বন্যার ভিতরে ভেসে থাকার এই বিদ্যা যিনি মাদ্রাসা মক্তব ছাড়া এবং কোনো ট্রেনিং প্রাপ্ত কোনো ট্রেনিং সেন্টার ছাড়া যিনি পিঁপড়াদেরকে শিখাইলেন, বলেন তো সেই মালিকের নাম কি? আল্লাহু আকবার। মালিকের নাম সেজদা দেব কারে? জিকির হবে কার? আইন মানব কার? সহিলপুরের মুসলমান, কত সুন্দর কুত্তা দেখছেন নি? এই কুত্তারে আল্লাহ একটা নাকের মধ্যে পাওয়ার দিছে। যদি ইলিয়টগঞ্জ গরু মরিয়া থাকে, কারো বাড়ি যদি বিয়ের অনুষ্ঠান শুরু হয় আর বিরিয়ানি যখন রান্না শুরু হয়, ওই ঘিরানটা এই কুত্তাটা ৪৫ কিলোমিটার দূর থেকে তার নাকে লাগে। তার নাকের মধ্যে আল্লাহ একটা টাওয়ার, একটা ম্যাগনেট, একটা ওই পাওয়ার সেন্টার দিয়ে দিছে। ওই ঘিরান যখন নাকে লাগে, কুত্তার নাক কুসা করে এই একবারে ঘিরানটা নিয়ে ওই তাক লাগাইয়া সোজাসুজি ওই বিরিয়ানিওয়ালার বাড়ি, ওই খাওয়া দাওয়ালার বাড়িতে কুত্তা হাজির হয়ে যায়। আপনারা বলেন তো, কুত্তার এই ম্যাগনেটিক পাওয়ার একবারে বিনা ট্রেনিং সেন্টার ছাড়া যিনি দিলেন, ওই মালিকের নাম কি? এবার বুঝাই যায়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের পরিমাণ আনতে হবে। প্রথম গায়েবের নাম আল্লাহ। দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু মালিক আছে। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন, পানি, মাটি, বাতাস একই যোগে করিয়া প্রকাশ। কি কথা কন, ঠিক কিনা? দেখলি না তুই কইরা তালাশ, কোন জাগার সে মহাজন? 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। মশা আসেনি? মশা আমাদের শরীরে পরে আসে আগে মশা। মানব শরীরের ভিতরে রক্তের গ্রুপ আছে এ পজিটিভ, বি পজিটিভ, এরপরে এ বি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। এইরকম মানব শরীরের মধ্যে নেগেটিভ রক্ত আছে। আমার রক্ত যেমন এ বি পজিটিভ, খুব পাওয়া মুশকিল। আমার মশায় খায় বেশি, মশায় ধরে বেশি। আমি যেই জায়গা যাব সেই জায়গা খালি মশা যায়। ঘরের ভিতরে গেলে মশা যায়, এত পরিমাণে মশা আমার ফাইলি ধরে। আমার ছোট ছোট মেয়েরা কয়, বাবা মধু খাই, দেখে মশাই ধরে। আমি মধু খাই, বক্তার মধু না খেলে তো বিপদ। তো বড় মেয়ে আর ছোট মেয়ে দুইজন গবেষণা করছে, বাবার এত মশাই ধরে কে? বাবা যে মধু খায় না, মধুর মিষ্টি খাওয়ার লেগে মশাই ধরে।
ছোট মানুষের ছোট গবেষণা আর কি। খুব মনোযোগ দিয়ে এবি পজিটিভ ও নেগেটিভ মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন যুবক ভাইয়েরা। সব মশাই কিন্তু সবাইরে কামড়ায় না। ও পজিটিভ রক্ত যার, ও পজিটিভের মশা তারে কামড়ায়। ও নেগেটিভ রক্ত যার, ও নেগেটিভের মশায় তারে কামড়ায়। তবে ও নেগেটিভের রক্ত মশায় কম খায়। এই রক্তটা ঘন বেশি এবং মশায় কম ধরে, মশার সংখ্যা কম। এইরকম মশার নাকের ভিতরে, মশার চোখের ভিতরে, ব্রেনের ভিতরে কোন রক্ত কোন গ্রুপ, মশায় কিন্তু রক্ত নিয়ে এসে ডায়াবেটিক সেন্টারে বলে না ডাক্তার চেক আপ করে দেন, আমি রক্ত আনছি ফরিদ হুজুরের রক্ত নিয়ে আসছি, আপনি একটু চেক আপ করে দেন এটা কোন গ্রুপের রক্ত আমি খাবো। মশায় কিন্তু ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যায় না। মশার মাথার ভিতরে যিনি ডায়াগনস্টিক সেন্টার বসাই দিলেন, বলেন তো সেই মালিকের নাম কে? কত বড় কুদরত আল্লাহ, চিন্তা করতে পারছেন? মশার মগজের ভিতরে ডায়াগনস্টিক সেন্টার বসাই দিচ্ছে। কার রক্ত কি মশার মগজে কয়ে দেয়। এ নবীর উম্মত সোহেলপুরবাসী, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাজার। এগুলি আল্লাহর একটা কুদরত, যিনি সৃষ্টি করলেন। এবার মানব বডির মধ্যে আমি চলে আসি। চোখ দিয়ে তামাম দুনিয়া দেখা যায়, কিন্তু কপাল দেখা যায় না। একটু মনোযোগ দিবেন, আপনার বডি কিন্তু আপনি সব দেখতে পারেন না। আল্লাহ আপনার বাথরুমের রাস্তাটা এমন একটা জায়গা বসাই দিছেন, আপনি চোখ দিয়ে সেটা দেখতে পারেন না। যদি দেখতেন ভাত খাইতে পারতেন না। কুদরতওয়ালা দেখেন, আল্লাহু আকবার জোরে বলেন। এমন এক জায়গা আল্লাহ আপনার বাথরুমের রাস্তা তৈরি করছে, আপনি দেখেন না। যদি দেখতেন ভাত খাইতে পারতেন। আল্লাহ আপনাকে এত সুন্দর করে বানাইলেন। কোরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, বিজ্ঞান বলতেছে 4 লক্ষ প্রজাতির জীব আছে। 4 লক্ষ প্রজাতির জীব। এই সব জীব আর জীবন যাহা কিছু আছে, কোনো কিছুকেই আল্লাহ আহসান বলেন নাই, সুন্দর বলেন নাই। আল্লাহ শুধু মানব জাতির বেলায় বলছেন, আমি এই মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে বানাইছি, সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। কিন্তু এই মানব জাতি এমন এমন সময় এমন এমন কাজ করে যেটা জানোয়ার পর্যন্ত শরম পায়। কি কথা কর না, ঠিক কিনা? কোটি কোটি টাকা রেখে কবরে চলে গেল, নিজে খাইতে পারলো না, নিতে পারলো না, পাইলো সন্তান। আবার অনেক আমাদের দেশের অনেক ধনী ব্যক্তির সন্তান আছে, বোতল সার মরিদ, বোতল সার মরিদ। কথা বুঝে নাই মনে হয়? বোতল সার মরিদ। একটা বোতল টান দিয়া ঘরের মধ্যে এসে বাপের বিয়াই ভালো আছে, বিয়াই জোরে কর না কা। এই সন্তান ওই যে এই বাপের জন্য সবচেয়ে জীবনের সবচেয়ে কষ্ট, যে বোতল সারে টান দিয়ে বোতল সার মুড়ি দইয়ে ও বোতল টান দিয়েছে বাপের বিয়াই ভালো আছে। জিন্দিগি তেজপাতা। অনেক ধনীর মেয়েরা ওরকম বোতল সার মুড়ি
এই কথা কন না কেন? ঢাকা বার হাউস, কার হাউস, কি হাউস, ঘোড়ার ডিম যায় দেখেন কিভাবে নাচতেছে, নাইচি সিঁড়ি বেলাইতেছে একদম। আমার বাসার সামনে দিয়ে পদ্মা সেতুর লাইন, পোস্তগোলা ব্রিজ পার। রাতটা বের হলে একবারে পদ্মা সেতুর নিচ দিয়া ওই আপনার হোটেল মোটেল হইছে। মোটর সাইকেলের পিছনে যে ডিস না লডিস না কোনটা বোঝা যায় না, এটা বেটা না ইজলা বোঝা যায় না, বেডি না ইজলা তাও বোঝা যায় না। একবারে চলতেছি ধুমধাম, কার মেয়ে কার ছেলে বোঝাও মুশকিল। চলতেছে, খুব চলতেছে। শয়তানকে চালা দুলাভাই, যদ্দূর পারো চালাও। চলতেছে, এই তো চলতেছে বন্ধু। কতদিন চলবে? আল্লাহর কোরআন বলো হাত্তা জুরতুমুল মাকাবির, সোনারে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। জাদুরে পিঁপড়াই খাবে বড় লোকের ধন। লাথি মারে না আধা ঘন্টা 1 ঘন্টা পরে যন্ত্রণা দিচ্ছে। কথা হলো না, কানের কাছে এসে ডিস্টার্ব করতেছে। এভাবে ওয়াজ করা যায় না, কথা হলো না। মারেন না, সরাই দেন, এদিকে নিয়ে আসেন, নিয়ে আসেন, এই সামনে নিয়ে আসেন, সামনে নিয়ে আসেন। বেয়াদব পোলাপান, এদিকে এদিকে সব এদিকে নিয়ে আসেন, সব নিয়ে আসেন, নিয়ে আসেন। একটা যন্ত্রণা বাচ্চা কাচ্চা নিয়ে, বেশি যন্ত্রণা করতেছে। নিয়ে আসেন, নিয়ে আসেন, এদিকে নিয়ে আসেন, এগুলো ডিস্টার্ব। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম। ইয়া নবী সালাম।